বন্ধুরা, কলকাতার ভিতরে তুফান নিয়ে চূড়ান্ত ক্রেজ। চূড়ান্ত মানে চূড়ান্ততম। এবার তোমরা মনেই করতে পারো কী এমন ক্রেজ হয়েছে ভাই, কেন হয়েছে, কেন কী বলছো তুমি, এত এগুলো তুমি বাড়িয়ে বাড়িয়ে বলছো। বন্ধুরা বিশ্বাস করবে না, সকাল থেকে আমার কাছে ফোন আসছে যে তুফানের টিকিট কেন বুক করতে পারছি না, তুফানের প্রমোশন কেমন হচ্ছে, কোন হলে আসবে সেটাই তো বুঝতে পারছি না। এই সমস্ত জিনিসপত্র কিন্তু আমাকে বিগত কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি জিজ্ঞেস করা হচ্ছে, আজকে সকাল থেকে তো আরও বেশি করে জিজ্ঞেস করা হচ্ছে। এবং সবথেকে যে প্রশ্নটা পাচ্ছি সেটা আমার কমেন্ট সেকশনে হোক, সেটা আমাকে ফোন কলে হোক, বা সেটা আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, ফেসবুক, যে কোনো জায়গায় সবথেকে কমেন্টস যেটা পাচ্ছি যে তুফানের টিকিট কী করে বুক করব, বা বুক মাই শোতে কেন দেখা যাচ্ছে না। আমাদের এখানকার অথেন্টিক টিকিট বুকিং অ্যাপ, যেটা মানে সিনেমার টিকিট কাটা যায় যে অ্যাপটা দিয়ে, সেটা হচ্ছে বুক মাই শো, সেই অ্যাপটাতে কেন দেখতে পাওয়া যাচ্ছে না তুফানকে। বন্ধুরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমত বলি, এসভিএফ প্লিজ শুধুমাত্র ইনকোডা টিভিতে প্রমোশন করে লাভ নেই, আরও প্রমোশন করতে হবে, প্রচুর প্রমোশন করতে হবে তুফান রিলেটেড। এটা আপনাদের একটা কমার্শিয়াল জোন, কমার্শিয়াল ওয়েতে ফ্লাই ব্যাক করা, মানে আবারও উঠছেন আপনারা সেই জায়গায়। তো প্লিজ একটু আরও মানে মাস ওয়েতে প্রমোশন করুন। আমি বুঝতে পারছি না যে ওরা কি নামকাবাস্তেই রিলিজ দিতে চাইছে পশ্চিমবঙ্গকে। আই ডোন্ট নো কারণ ওরা কিন্তু সেই লেভেলে প্রমোশনটা করছে না, যেটা একটা মানে একটা ছবিকে, আমাদের এখানে একটা বাংলা ছবি যে লেভেলে প্রমোশন হয়, আমার মনে হয় যে ওদের এইটা করা উচিত ছিল। আমাদের এখানে যে লেভেলে প্রমোশন হয় একটা ছবির, তার বাপ লেভেলে মানে তারও ঊর্ধ্বে গিয়ে প্রমোশন করা। এটা আমি আগেও বলেছি। তো আমাকে যেটা এখানকার মানুষজনেরা ক্ষোভ দেখাচ্ছেন, বলছেন আমরা টিকিট কাটতে পারছি না। মানে এবার দেখো, এখানে পাতি বাংলা কথা, আমাদের এখানকার বাংলা ছবি যেগুলো হয় সেগুলোরও কিন্তু টিকিট ওই দুদিন আগে থেকেই বুক করা যায় খুব ম্যাক্সিমাম হলে। এবার 5 তারিখে রিলিজ করবে, তাই 3 তারিখ থেকে বুক করা যাবে ম্যাক্সিমাম হলে। আমার মনে হয় যে 4 তারিখের ভিতরে কিন্তু টিকিট কাউন্টার খুলে যাবে। মানে টিকিট কাউন্টার বলতে তোমরা কোথায় কোন শোটা আসছে সেটা 4 তারিখের ভিতরে তোমরা জানতে পেরে যাবে। কিন্তু সেটা তো মানে অনেকটাই দেরি হচ্ছে। তাই আমার মনে হয় যে এটা যদি করা যেত, যে 1 তারিখের ভিতর থেকে টিকিটগুলো খুলে যাবে, সেগুলোকে নিয়ে আলাদা করে প্রমোশন করা হবে। এই যে এত মানুষ মুর্শিদাবাদে তো পাগলের মতন ওয়েট করে আছে সাকিবিয়ানরা, তাছাড়াও বিভিন্ন জায়গা থেকে, তুমি কোথায় দেখবে দাদা, হুগলিতে দেখবে না ইয়েতে দেখবে, এই সমস্ত কমেন্টস কিন্তু আমার কাছে প্রচুর আসছে। মানে কলকাতার ভিতরে কিন্তু এবার কিন্তু এবার কিন্তু আর চ্যানেল আই বা আজকে চরকির হাতে কিন্তু বিষয়টা নেই। এবার কিন্তু পুরোপুরি বিষয়টা চলে এসছে আমাদের কলকাতার হাতে, আমাদের এসভিএফের হাতে। তাই এসভিএফকে কিন্তু একটু দায়িত্বপরায়ণ হতে হবে বলে আমার বিশ্বাস, বা আমার মনে হয়। তারা বুকমাইয়ের সাথে টিকিটগুলো অ্যাভেলেবেল করুক, তারা টিকিট হলগুলো খুলে দিক, এইটাই তো আমাদের চাহিদা। কিন্তু তারা কিন্তু খুলছে না, তারা এখনও খুলছে না। মানে আজকে তো খুলছে না, আজকে আদৌ খুলবে কিনা সন্দেহ আছে, কালকে হয়তো চান্স আছে, আর না হলে 4 তারিখে খুলবেই কনফার্ম। মানে এটা তো কিছু করার নেই। এবার তারা কীরকম রিলিজ দিতে চাইছে সেটাই তো হচ্ছে বিষয়। তারা যদি ওয়াইডার রিলিজ দিতে চায় তাহলে তো তাদেরকে অ্যাডভান্স বুকিংটাও খুলতে হবে, কারণ আমাদের তো দেখতে হবে অ্যাডভান্স বুকিং কেমন হচ্ছে। এবং আমি কিন্তু বলছি কলকাতার মার্কেটে ক্রেজ রয়েছে, কারণ আমাকে কেউ ফোন করছে বাংলাদেশের একটা ছবির জন্যে, এই প্রথমবার এটা হয়েছে। আমরা কিন্তু কলকাতার ক্রিয়েটার বন্ধুরা, সেখানে আমাদেরকে কলকাতার কোনো ছবির জন্য ফোন করা হবে, সেটাই স্বাভাবিক বিষয়। কিন্তু আমাকে ফোন করে বলছে তোমার সাথে আমার আলাপ হয়েছিল, তুফান আমি দেখতে যাবো, কিন্তু কী করে, মানে কবে দেখতে যাবো, কবে পাবো, আমি বুঝতে পারছি না। মানে কীভাবে টিকিট কাটবো, কোথায় কী হলে আসবে, শো টাইমগুলোকে আমাকে ম্যানেজ করতে হবে। প্রত্যেকটা মানুষেরই তো একটা শো টাইমকে ম্যানেজ করার ব্যাপার থাকে। তো প্লিজ এসভিএফ আপনারা শো টাইম দিন, প্লিজ এসভিএফ আপনারা বুকমাই শো থেকে টিকিট বুক করতে দিন। কেন করছেন এটা, কেন দেরিটা করছেন বেকার? আমার মনে হয় যে তাদের একটু সিরিয়াস হওয়া উচিত। মানে তুফান রিলিজ কিন্তু যা তা করে দেওয়া উচিত নয়। আমার কিন্তু এখনও অবধি তুফান রিলিজটা কেমন একটা দেবদার বাঘাযতীন হিন্দি রিলিজের মতন মনে হচ্ছে। মানে সেরকমভাবে কিন্তু বড় করে তামঝাম করে রিলিজ করা হচ্ছে না। আমি চাইছিলাম যে চেঙ্গিস যেরকম প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছিল, যেটা বড় তামঝাম করে রিলিজ হয়েছিল, ঠিক ওই তামঝাম করে যদি আমাদের এখানে রিলিজ করতো না, আরও বেটার হতো। আমি জানি মেগাস্টার শাকিব খানের প্রচুর জলবা আছে, উনি আরামসে যে কোনো জায়গায় তামঝাম করে রিলিজ না হলেও বিজনেস দিতে পারেন। তো আমাদের এখানের মার্কেটটা একটু আলাদা, আমরা একটু হিপোক্রেট মার্কেটের ভিতর দিয়ে বিলং করি। তো সেখানে দাঁড়িয়ে একটুখানি কমার্শিয়াল ছবি, তো একটুখানি প্রমোশন দরকার ছিল। এবার মানে শুধু প্রমোশন নয়, যে আজকে বুকমাই শোতে অ্যাভেলেবেল হয়ে যাওয়া, এই যে টিকিট কাটা, এই জিনিসপত্রগুলো হল লিস্ট দেওয়া, এ করা মানে নানান সময় নানান রকমভাবে আপডেটেড থাকা, এইটাই কিন্তু হচ্ছে না বন্ধুরা। যাই হোক, আমার আক্ষেপ থেকেই আমি ভিডিওটা তৈরি করলাম। এবং আমার কাছে প্রচুর কমেন্টস আসছে, প্রচুর ফোনস আসছে যে ভাই কবে টিকিট কাটতে পারবো। তোমাদেরকে একটাই কথা বলি দর্শক বন্ধু, তোমাদেরকে বলি যে এসভিএফ কী করবে না করবে তার তো আর আমি বলতে পারবো না, কারণ ওদের ওখানে আমি থাকিও না, কাজও করি না, আমি বলতে পারবো না। তবে আমি অনুরোধই করতে পারি যে এসভিএফ প্লিজ ডু মানে মাচ প্রমোশন। মানে আমি একটাই বলবো যে মাচ বেটার দ্যান প্রমোশন। মানে এখানকার যে কোনো ছবির থেকে যদি বেটার প্রমোশন হতো না, হেভি হতো। যাই হোক, সে তো আর হওয়া সম্ভব নয়, কারণ আর হাতে আজকে 2 তারিখ, 3, 4 দুটো দিন রয়েছে হাতে, আজকে তো অর্ধেক দিনটা চলেই গেল। তো বন্ধুরা যেটা বলার সেটা হচ্ছে যে
আমার একটাই কথা মনে হয় 4 তারিখের দিনটা অবধি অপেক্ষা করো। 4 তারিখে বুক মাই শোতে খুলবে, তবে আমার মনে হচ্ছে যে এটা ওয়াইডার রিলিজ পাবে না। এটা ওয়াইডার রিলিজ যদি পেতো এতটা এরকম মানে ছেলে খেলা করতো না নিয়ে। ছেলে খেলাই তো করা হচ্ছে, তাই না? এটাকে নিয়ে ছেলে খেলা করতো না। মানে আমি সত্যি বলছি, এক্সপ্লয়েট করা হলো মেগাস্টার শাকিব খানকে। তুফানের চারিদেশে গোটা বিদেশে এত হাইপ রয়েছে, সেটাকে যদি একটুখানি কাজে লাগানো যেত আমাদের কলকাতা বক্স অফিসে মারাত্মক একটা কিছু হতে পারতো, কিন্তু সেটাকে কাজে না লাগালো। এটা জাস্ট মানে আমি এসবিএফের চরম ধিক্কারই জানাচ্ছি, কারণ আলটিমেটলি বুক মাই শোতে যদি আজকে থেকে গেট ওপেন হয়ে যেত, ধরো আজকে থেকে অ্যাভেলেবেল অন হয়ে যেত, টিকিট সেল হয়ে যেত, দেখা যেত যে একটা হল হয়তো দুম করে হাউসফুল করে দিল, সেটা একটা খবর হলো, সেটা একটা ভাইব হলো, সেটা একটা ক্রেজ হলো। সঙ্গে সঙ্গে আর একটা হল মানে সেইটা দেখা থেকে আমরা যখন ভিডিও তৈরি করলাম আরও 5টা লোক জানলো, তখন তারা ভাবলো যে আরে সাবাস ভাই, একটা হল হাউসফুল করে দিয়েছে, তাহলে আরেকটা হল হাউসফুল করে দেবে। এরকমভাবে লোকে কাটতে শুরু করলো টিকিট, ক্রেজটা বাড়তে থাকতো, আমাদের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে ভালো চলতো। আমি কিন্তু এটাই চাইছি মেগাস্টারের সিনেমাটা এখানে ভালো চলুক, শাকিব খানের ছবি এখানে ভালো চলুক। এবার কিন্তু জাস্ট কাঁপানোর সময় এসছে। তুফান যদি আমাদের কলকাতা, ওয়েস্ট বেঙ্গল ইত্যাদি ইত্যাদি পোর্শনগুলোতে ভালো চলে, তাহলে কিন্তু গল্পটা ঘুরে যাবে। গল্পটা ঘুরে যাবে কি, আমাদের এখানকার ছবিগুলো বাংলাদেশে গিয়ে আরও ভালো রেসপন্স করতে পারবে, দিতে পারবে, করতে পারবে, সব কিছু করতে পারবে। তো কোথাও গিয়ে আমাদের কিন্তু ওই মানে দায়িত্বপরায়ণতা থাকে, এবং আমরা কোনোরূপ কোনো নেগেটিভিটি করছি না, উল্টে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, ইন্ডিয়া ভার্সেস নয়। তো কোথাও গিয়ে ইন্ডিয়াতে খুব 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 ভালো চলুক, এটাই চাই। এবার জানি না কীভাবে তারা প্রমোশন করবে, কী করবে, কারণ তারা কিছুই করছে না। পাতি বাংলা কথা তারা কোনো প্রমোশন করছে না। দিস ইজ নট রাইট ওয়ে, আমার অন্তত তাই মনে হয়। এবার তারা বিচক্ষণ প্রডিউসার, তারা অনেক বড় প্রডিউসার, তারা জানবেন নিশ্চয়ই পুরো বিষয়টা, এবং তারা ইনকোয়ারি টিভিতে প্রমোশন করছেন, মানে নিশ্চয়ই মেট্রো স্টেশনে প্রচুর মানুষ সেখানে জানতে পারছে। যখনই মানুষ জানতে পারবে, তাহলে তাকে টিকিটটা অ্যাভেলেবেল করে রাখাও, যে তারা ইজিলি কাটতে পারে, তাই না? তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। 4 তারিখ থেকে তোমরা টিকিট কাটতে পারবে, কনফার্ম টু কনফার্ম, এটুকু বোঝাই যাচ্ছে, বা বলে দিতেই পারি আমি, কারণ 4 তারিখে তো ভাই অ্যাটলিস্ট চলে আসবেই মানে বুক মাই শোতে। এটা তো নিয়ম যে যেদিন সিনেমা আসে তার একদিন আগে তো টিকিট কাটা যাবেই, মানে এটা আমাদের এখানকার নিয়ম আর কি। জানি না, এবার তোমাদেরকে আর কি মতামত জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।